সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ডাক্তার এম এ আজাদ মিয়ার প্রতি তার সমস্ত অনুপ্রেরণা, তার কীর্তিমান কাজ এবং একজন বাঙালি জাতির একজন নিষ্পাপ মহাপুরুষ হিসাবে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তা আমরা সকলে জানি তিনি আমাদের জাতির জনকের জামাতা এবং আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি হলো স্বামী। তো আমরা আমি দুই একটা ওনার বিভিন্ন সময় ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। সুদা একবার দেখা হয়েছিল 2001-এর পরে। তো আমি আপনারা যতটুকু জানেন, প্রধানমন্ত্রীর স্বামী হিসাবে তিনি 96 পরে তিনি বাংলাদেশে তিনি চাকরি করেছে। একজন প্রধানমন্ত্রীর জামাতা হিসাবে তার ভিতর যে আমরা যারা অনেকে আছেন এখানে অগ্নি সাক্ষী, প্রধানমন্ত্রীর জামাতা হিসেবে তার শুধু চাকরি করেছেন, তার ভিতর কোনো একজন তার স্বামী, তার স্ত্রী প্রধানমন্ত্রী, সেই হিসাবে ডক্টর এম এ আজাদ মিয়া তার কর্মকাণ্ডে, তার অফিসিয়াল বিভিন্ন পিয়ন থেকে শুরু করে তার অফিসিয়াল স্টাফদেরকে জিজ্ঞাসা করলে পাবেন আপনারা তার ভিতর কোনো একজন স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে তার কর্মজীবন সে অতিক্রান্ত করেছে। এবং বাংলাদেশের দুঃসময় তিনি 60-এর দশকে 1961 সালে তিনি কিন্তু ছাত্রলীগের ফজলুল হলের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ ঘরানার এবং বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। সুতরাং তিনি বঙ্গবন্ধু 1967 সালে তিনি যখন লন্ডন থেকে ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসে, তখন প্রধানমন্ত্রীর সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয়। তার প্রতিটি কর্মকাণ্ড দেখা যাবে বাঙালি জাতি, বাংলাদেশ এবং বাংলাদেশ হওয়ার পরে 1975 সালে 15 আগস্ট পরে যে মানে দুঃসময় বাংলাদেশে আসে, তার পরবর্তী প্রতিটি সময়ে তিনি বাঙালি জাতি বাংলাদেশের জন্য ডাক্তার এম এ আজাদ মিয়া কাজ করে গেছে। এবং প্রধানমন্ত্রীর স্বামী হিসেবেও তিনি প্রধানমন্ত্রী যখন দুঃসময় এক সময় দেখা গেল আপনার কোনো ব্যক্তি একসময় প্রধানমন্ত্রীর পাশে কথা বলার সময় সুযোগ ছিল না, একমাত্র ডাক্তার এম এ আজাদ মিয়া ছিল প্রধানমন্ত্রীর পাশে। তাকে পিতৃছায়া দিয়ে, ভাতৃছায়া দিয়ে, স্বামিত্ব দিয়ে তাকে আপনার কি করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। তার পাশে থেকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতি বিকশিত করার জন্য সবসময় তিনি ডাক্তার এম এ আজাদ মিয়া আপনার কাজ করে গেছেন। আরেকটি কথা আমরা নিজে বিশ্লেষণ করলে আমরা যদি দেখতে পাই, প্রধানমন্ত্রী যখন 1981 সালে দেশে ফেরত আসে, তার পরবর্তী প্রতিটি আমরা কর্মসূচি দেখা প্রধানমন্ত্রী সবসময় আন্দোলন সংগ্রামের নেতা কর্মীদের মাঝে জাতির কাছে তিনি যখন ছিলেন প্রধানমন্ত্রী, তার স্ত্রী হিসাবে তার কোনো অভিযোগ হিসাবেও প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ডক্টর এম এ আজাদ মিয়া কোথাও একটি কথা বলেছে আমাদের ইতিহাসে বা কর্মীদের মাঝে, কোমরের মাঝে, একজন মহাপুরুষ। এটাতে প্রমাণ করে তিনি বাঙালি জাতির আরেক কীর্তিমান পুরুষ। এই কীর্তিমান পুরুষ বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তিনি আমাদের শ্রদ্ধেয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।